বালিয়াটি প্রাসাদ। মানিকগঞ্জ জেলা সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে অবস্থিত। বাড়িটির সম্মুখে একটি পুকুর রয়েছে। পুকুরের দক্ষিণ পাশে একটি ছোট অট্টালিকা। এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। মোট ১৭টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই ভবনগুলো উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছে। প্রায় ২০০ বছরের পুরাতন জমিদার বাড়িটি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রাসাদের ৪টি সিংহদ্বার রয়েছে। জমিদার বাড়ির সম্মুখভাগে ৪টি মনোরম প্রাসাদ রয়েছে। ধারণা করা হয় এই প্রাসাদগুলোতেই প্রশাসনিক ও ব্যবসায়িক পরিচালনার কাজে ব্যবহার করা হতো। গোবিন্দরাম সাহার ছিল ৪ পুত্র। এদের মধ্যে গোপালরাম সাহা ছিলেন তার কনিষ্ঠ পুত্র। তার এই ভবনটিতে মোট ২৩টি কক্ষ রয়েছে। এটি গোবিন্দরাম সাহার দ্বিতীয় পুত্র পণ্ডিতরাম সাহার। এই ভবনে মোট ১৬টি কক্ষ রয়েছে। এই ভবনের দ্বিতীয় তলায় রংমহল, যা বর্তমানে জাদুঘর স্থাপন করা হয়েছে। এই ভবনটি মেজতরফ নামেও পরিচিত। আর এই ভবনটি গোবিন্দরাম সাহার তৃতীয় পুত্র আনন্দরাম সাহার। এই ভবনটিতেও মোট ১৬টি কক্ষ রয়েছে। এই ভবনটি নয়াতরফ নামে পরিচিত। প্রাসাদের পিছনের দিকটায় রয়েছে বিশাল সরোবর। এখানে শান বাঁধানো ঘাট,
6টি ঘাট রয়েছে। তো পুকুর ভর্তি পদ্ম ফুল। আপনারা অবশ্যই জমিদার বাড়ি দেখতে চলে আসবেন, আপনাদের মন আকৃষ্ট করবে। আর রংমহলে ভিডিও ধারণের পারমিশন না থাকায় আমি ভিডিওটি দেখাতে পারলাম না। তো সেখানে রংমহলে রয়েছে আকর্ষণীয় ঝাড়বাতি, তারপর তখনকার আমলের ব্যবহারের তৈজসপত্র, এগুলো এসে আপনাদের স্বচক্ষে দেখে যেতে হবে। তো জমিদার বাড়িটি সময় পেলে জমিদার বাড়িটি এসে ঘুরে যাবেন। আর সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।